রাসূলের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যেতে চাই। নাসাই শরীফের 3104 নম্বর হাদিস। রাসূল বললেন, ক্বালা হাল্লাকা মিন উম্মি, তোমার মা কি জীবিত আছে? সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা নাআম, হ্যাঁ আমার মা জীবিত আছে। আল্লাহ রাসূল বললেন, ফালজামহা, তাকে আঁকড়ে ধরো, তার খিদমত করো। ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, কারণ তোমার মায়ের কদমে রয়েছে আল্লাহর জান্নাত। আর যদি বলেন না সুবহানাল্লাহ। নারী জাতির পায়ের নিচে রয়েছে আল্লাহর জান্নাত, আর আপনি আমি পুরুষ, আমাদের পায়ের নিচে রয়েছে জুতা, ঠিক কিনা বলেন? ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, মায়ের পায়ের নিচে রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। একবার একজন সাহাবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে মর্যাদা কাকে বেশি দিব? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। আবার সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কার? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। আবার বললেন, ক্বালা সুম্মা মান, তারপরে কার? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের। চতুর্থবার বললেন, ক্বালা সুম্মা মান, এরপরে কার? বললেন, ক্বালা আবুকা, তোমার বাবার। সুবহানাল্লাহ। তাহলে 3 বার বললেন মায়ের মর্যাদা, আর একবার বললেন বাবার কথা। এখানে নারীর মর্যাদা বেশি না কম? বেশি। কেন এবার বেশি দিলেন এখানে মর্যাদা রাসূল? কারণ নারীর মর্যাদা বেশি দিয়েছেন এজন্যই 3টা কষ্ট নারী সহ্য করে। একজন নারী 10 মাস 10 দিন একটা বাচ্চা পেটে নিয়ে গর্ভ ধারণ করে। জীবিত একটা বাচ্চা নিয়ে মা এতদিন কষ্ট করে, খাবার খাইলে বমি আসে, খাবার খাইতে পারে না, ঘুমাইতে গেলে ঘুমাইতে পারে না, ডানে ঘুমায়, বাচ্চা পেটে লাথি মারে, আবার বাম দিক থেকে ফিরে ঘুমায়, আবার পেটে লাথি মারে, কতক্ষণ উঠে বসে থাকে, আবার সহ্য হয় না, একটু হাঁটাচলা করে। মা কষ্ট করে কি করে না? মা কত কষ্ট করেছে আপনাকে নিয়ে। যদি বুঝতে না পারেন, আপনার স্ত্রীর দিকে তাকান, আপনার সন্তান নিয়ে স্ত্রী কিভাবে কষ্ট করে, ঠিক সেম টু সেম কষ্ট তো আপনার মাও আপনাকে নিয়ে করেছে। করছে কি করে নাই? মা করেছে। 1 নম্বরে, মা যে গর্ভধারণ করে বাচ্চা নিয়ে এত কষ্ট করে, কোন পুরুষ এই কষ্ট সহ্য করতে পারবে না। 2 নম্বরে, মা যে সন্তান ডেলিভারির সময় কষ্ট ভোগ করে, গলা কাটা মুরগির মতন ছটফট করে মা, যেটা কোনো পুরুষের পক্ষে সম্ভব নয়। কোন পুরুষের পক্ষে সম্ভব? ডেলিভারির সময় স্বামীর হাত ধরে একজন স্ত্রী বলে, ও গো আমার প্রাণের স্বামী, আমাকে মাফ করে দিও, হতে পারে আমার জীবন শেষ হয়ে যাইতে পারে। ভাইয়ের কাছ থেকে মাপ চায়, স্বামীর কাছ থেকে মাপ চায়, বাবার কাছ থেকে মাপ চায়, সকলের কাছ থেকে মাপ চেয়ে তারপরে যদি সিজার হয় তাহলে ওটি রুমে যায়, ঠিক কিনা বলেন? ওই কষ্ট কোনো পুরুষের পক্ষে সম্ভব নয় সহ্য করা, এইটা নারী সহ্য করতে পারে। এমনকি বলা হয়েছে চিকিৎসা বিজ্ঞানীর মতে একজন পুরুষ বা একজন ব্যক্তি সর্বোচ্চ 20 থেকে 25 ইউনিট ব্যথা সহ্য করতে পারে। কত ইউনিট? 20 থেকে 25। কিন্তু আপনার আমার মা যখন বাচ্চা প্রসব করে তখন 20 আর 25 নয়, 50 থেকে 55 পর্যন্ত ইউনিট ব্যথা সহ্য করে। বলেন সুবহানাল্লাহ। এখন যারা বলে নারীর মর্যাদা ইসলাম দেয় নাই, তারা হলো নিশ্চিত তাদের চরিত্রে সমস্যা আছে, তারা চরিত্রহীন, ঠিক কিনা বলেন? চরিত্রহীন মানুষগুলো বলবে নারীর মর্যাদা ইসলাম দেয় নাই। কারণ নারীর উদাহরণ এমন, গাড়ির ভিতরে চাক্কা আছে, টিউব আছে, টিউবের সেফটির জন্য চাক্কা ব্যবহার করা হয়, টায়ার ব্যবহার করা হয়। এখন টিউব যদি বলে আমি স্বাধীনতা চাই, কি বলবে? আমি স্বাধীনতা চাই, আজ থেকে আমি টায়ারের ভিতরে থাকবো না, বাহিরের অংশে থাকবো। এরপর যদি স্বাধীনতা দেওয়া হয় তাহলে চাক্কার সাথে একটা টিউব ঘুরাইয়া এরকম চাক্কার সাথে রেখে দেওয়া হলো। এবার আপনারাই বলুন, ওই টিউবটা কতক্ষণ পর্যন্ত চলতে পারবে? পারবে? চলতে পারবে না। নারী হলো টিউবের মতন সেফটিতে থাকবে, আর পুরুষ হলো টায়ারের মতন।
যত হামলা আসবে, মামলা আসবে, যত বিপদ আসবে, রাস্তা যখন চলে উপর থেকে নিচে পড়ে, লোহার গুতা খায়, পাথরের গুতা খায়, খোয়ার গুতা খায়, টায়ার সহ্য করতে পারে, কিন্তু একটা টিউব সহ্য করতে পারবে না। পারবে? টিউব সহ্য করতে পারবে না। আল্লাহ রাসূল বলেছেন নারী হচ্ছে এইরকম সেফটিতে থাকবে, পুরুষের উপর থেকে সমস্ত হামলা মামলা যাবে, বিপদ যাবে, পুরুষ মাথায় বোঝা নিয়ে কাজ করবে, পুরুষ শ্রম দিবে, পুরুষ শ্রম দিয়ে কাজকর্ম করে কামাই করে বাড়িতে নিয়ে আসবে, আর মহিলারা ঘরের ভিতরে থাকবে, তাদের কাজ হলো ঘরের ভিতরে থেকে স্বামীকে সেবা দিবে। সুবহানাল্লাহ। শিয়াল যদি স্লোগান দেয় যে আজ থেকে সমস্ত মুরগির স্বাধীনতা চাই, তাহলে এই স্লোগানকে মানা যাবে? কারণ শিয়াল তো চাবি মুরগি স্বাধীন হলে তাহলে আমার পেটটা ভালোভাবে ভরবে, ঠিক কিনা বলেন? শিয়ালের স্বাধীনতা যেমনি ভাবে যুক্তিসম্মত নয়, ওর স্বার্থ আছে। আজকে যারা নারীর স্বাধীনতা চায় ওদের চরিত্রে সমস্যা আছে, এই জন্য নারীর স্বাধীনতা চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, এজন্য আমরা সব সময় নারীকে মর্যাদার চোখে তাকাবো। কারণ নারীর দিকে তাকালে চিন্তা করবে আমার মায়ের জাতি, আমার বোনের জাতি। নারীর সম্মান দিয়েছেন আল্লাহ, আর বর্তমানে দেখা যায় নারীর সম্মান আস্তে আস্তে ক্ষুণ্ণ হচ্ছে। 1 টাকার শ্যাম্পুতে অ্যাডভার্টাইজ দেয়, নারী আছে না নাই? 1 টাকার শ্যাম্পু ক্রয় করতে গেলেও সেখানেও নারী, যেখানেই তাকাবেন সেখানেই নারীর ছবি, ওখানে আকর্ষণ সৃষ্টি করে। বলেন নাউজুবিল্লাহ। এই যারা নারীর নামে স্বাধীনতা চেয়ে নারীকে বাহিরে উপস্থাপনা করলো, এরা কি নারীর স্বাধীনতা দিল না আরো ক্ষতি করলো? নারী যখন সম্মানিত হয়ে একজন স্বামীর ঘরে অবস্থান করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসের ভিতরে তিরমিজির বর্ণনায় আসছে, আল্লাহ রাসূল বলেন খয়রুকুম খয়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই পুরুষ উত্তম যে তার নারীর কাছে উত্তম। বলেন সুবহানাল্লাহ। যে তার ঘরের মধ্যে উত্তম। ওয়া আনা খয়রুকুম লিআহলি, আল্লাহ রাসূল বলেছেন আমি আমার ঘরের ভিতরে সবথেকে উত্তম। সুবহানাল্লাহ। কোন নারীর সাথে আল্লাহ রাসূল ইনসাফের বাইরে কোনো কাজ করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনায় বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান ফাহসানুহুম খুলুকা, সর্বোত্তম ঈমানদার হচ্ছে ওই ব্যক্তি, আকমালুল মানে পরিপূর্ণ ঈমানদার, মুমিনিনা ঈমানান ফাহসানুহুম খুলুকা, যেই পুরুষের চরিত্র উত্তম, চরিত্র সুন্দর, ওই পুরুষ হচ্ছে সবচেয়ে বড় পুরুষ। বলেন সুবহানাল্লাহ। উত্তম মুমিন, কারণ চরিত্র যার খারাপ তার সব খারাপ, ঠিক কিনা বলেন? যার চরিত্র খারাপ ওই রকম লম্পট গুলোই চায় নারীর স্বাধীনতা, ঠিক কিনা? আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনার চরিত্র কেমন এর সার্টিফিকেট দুনিয়ার ভিতরে একজন ব্যক্তি দিতে পারে সবচেয়ে বেশি, তিনি কে? আপনি কত বড় বুজুর্গ, কত বড় সুফি দরবেশ, কত বড় বিশ্বাস, না সবচেয়ে বড় সন্ত্রাসী, এই সার্টিফিকেট আপনার স্ত্রী দিতে পারে। স্ত্রী বলতে পারে আমার স্বামী কত বড় ব্যক্তি। কারণ যত বড় নেতা হোক না কেন, যত বড় লিডার হোক না কেন, যত বড় পিসাব হোক না কেন, ঘরের ভিতরে ঢুকলে তার আসল পরিচয় পাওয়া যায়। ঘরের ভিতরে ঢুকলে আসল পরিচয় পাওয়া যায়, ঠিক কিনা? এজন্য রাসূল বলেছেন স্ত্রীর কাছে যেই ব্যক্তি সম্মানিত হয়, এমন কবর বর্ণনায় আসছে রাসূল বলেন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি পরিচয় দেয় আমার স্বামী ভালো ছিল, এই সার্টিফিকেট দেয়, আল্লাহ রাসূল বলেন ওই স্বামীর জন্য আল্লাহর জান্নাত। যদি বলেন না সুবহানাল্লাহ। তো সেই স্ত্রী মূল্যায়ন করার দরকার আছে না নাই? অবশ্যই মূল্যায়ন করব, সেই স্ত্রী মূল্যায়ন করব, সম্মান করব।